সুপ্রিয় দর্শক, এই মুহূর্তের সবথেকে বড় খবর, এই শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড নিয়ে জল্পনার যেন শেষ নেই। যত দিন এগোচ্ছে ততই কিন্তু এই শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডের পর্দাফাঁস হচ্ছে। আর যেমন যেমন এক এক করে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড নিয়ে পর্দাফাঁস হচ্ছে, তেমন তেমন চাপ বাড়ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের। এক কথায় বলতে গেলে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আপনারা সকলেই জানেন, কলকাতা হাইকোর্টের রায়ে ইতিমধ্যেই আমাদের রাজ্যের প্রায় 25 থেকে 26 হাজার যোগ্য অযোগ্য শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়ে গিয়েছে। জানিয়ে যোগ্যরা কিন্তু প্রবল চাপ বাড়িয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ওপরে। এবার মুখ খুলেই বিস্ফোরক অযোগ্য চাকরি প্রার্থীরাও, জানিয়ে প্রবল চাপে শাসক দল। এবং এই শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডের প্রভাব যে ভোট বাক্সে পড়বে তা কিন্তু ইতিমধ্যেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভালো করেই বুঝতে পারছেন। আর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এছাড়াও তৃণমূলের যে কোনো হেভিওয়েট নেতানেত্রী যেখানেই সভা করছেন, প্রত্যেকটা সভায় কিন্তু তাদের ফ্লপ বা লোক কিন্তু কম হচ্ছে। তাই প্রবল চিন্তায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এই আবহে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডের যে দুর্নীতি হয়েছে, শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড যে হয়েছে বা শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে রাজ্যের দুর্নীতি হয়েছে, এ কথা কিন্তু আবার নিজে মুখে স্বীকার করে নিল রাজ্য সরকার। এতেই কিন্তু একেবারে জল্পনা তুঙ্গে উঠেছে যে রাজ্য সরকার যদি স্বীকার করে নিল যে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড হয়েছে, তাহলে কেন সাধারণ জনগণের কোটি কোটি টাকা খরচ করে আবারও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো রাজ্য সরকার। আপনারা সকলেই জানেন, একটা মামলাকে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে নিয়ে গেলে কোটি কোটি টাকা খরচের ব্যাপার আছে, আর সেগুলো কার টাকা? সাধারণ জনগণের টাকা। তাই এই আবহে আবারও বিপাকে পড়ল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং অযোগ্য চাকরি প্রার্থীরাও মুখ খুলেই বিস্ফোরক। আর এরই মধ্যে চাপে পড়ে রাজ্যে যে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড হয়েছে এই কথা স্বীকার করে নিয়েছে রাজ্য সরকার। নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্য ও জিটিএ যা বলছে তা একেবারেই পরস্পর বিরোধী। আদালতে অবৈধ নিয়োগের কথা কার্যত স্বীকার করে নিয়েছে রাজ্য সরকার। দেখুন, অবৈধ নিয়োগ যে হয়েছে এ কথা কিন্তু একেবারে স্বীকার করে নিয়েছে রাজ্য সরকার। এই মামলায় মোট 313 জনের অবৈধ নিয়োগের কথা মেনে নিয়েছে রাজ্য সরকার। তবে রাজ্যের দাবি, মন্ত্রিসভার অনুমোদন ছাড়াই হয়েছে এই 313 জনের নিয়োগ। এটা কিন্তু রাজ্য সরকার দাবি করেছে। উল্টো দিকে এই দুর্নীতি মামলার পাল্টা জিটিএর দাবি মন্ত্রিসভা সবটাই জানত, জানিয়ে একেবারে বিপাকে পড়েছে রাজ্য সরকার। মন্ত্রিসভার অজান্তে কোনো নিয়োগ হয়নি। দেখুন, প্রসঙ্গত 2022 সালের জিটিএতে শিক্ষক নিয়োগের বেনিয়ম নিয়ে সুমন গুরুং নামে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতেই একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করে তদন্তের নির্দেশ দেন শিক্ষা দপ্তর। আর এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। পরে ওই ফ্যাক্ট ফাইন্ডিং টিম একটি রিপোর্ট জমা করে। গত বছর শেষের দিকে ফ্যাক্ট ফাইন্ডিং টিমের দেওয়া রিপোর্টে উঠে আসে জিটিএর স্বেচ্ছাসেবী শিক্ষকদের স্থায়ীকরণের প্রক্রিয়ার নিয়ম মেনে হয়নি। শিক্ষা দপ্তর এর বেশ কিছু আধিকারিক সহ কিছু নেতাদেরও এই দুর্নীতিতে হাত রয়েছে বলে জানানো হয় রিপোর্টে, জানিয়ে রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে যায়। আর এই আবহে যাদের চাকরি বাতিল হয়েছে তারা কিন্তু মুখ খুলেই বিস্ফোরক। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সম্প্রতি এক নজিরবিহীন রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। আপনারা সকলেই জানেন, 2016 সালের সম্পূর্ণ প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছেন বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বার রশিদির ডিভিশন বেঞ্চ। তবে ব্যতিক্রম সোমা দাস মানবিক কারণে বীরভূমের এই ক্যান্সার আক্রান্ত শিক্ষিকার চাকরি বহাল রেখেছে আদালত। এইদিকে সোমার চাকরি বহাল থাকলেও চাকরি হারিয়েছেন বাঁকুড়ার ছাতনা ব্লকের ঘোড়ামুলি গ্রাম নিবাসী বিধান বাউরি।
তিনিও কিন্তু ক্যান্সারে আক্রান্ত। তিনি ক্যান্সারে আক্রান্ত হলেও আদালতের রায়ে তারও চাকরিটি চলে গিয়েছে। এইটা নিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে প্রশ্ন উঠে গিয়েছে। সোমা দাস ক্যান্সারে আক্রান্ত হলে তার চাকরি যদি থেকে যায়, তাহলে এই ক্যান্সারে আক্রান্ত ব্যক্তির কেন চাকরি চলে গিয়েছে? এসএসসি নিয়োগ নিয়ে জানিয়ে রাজ্য রাজনীতি একেবারে কিন্তু তোলপাড়। আর এসএসসি নিয়ে কলকাতায় গান্ধী মূর্তির পাদদেশে হওয়া আন্দোলনের মুখ হয়ে উঠেছিলেন ক্যান্সার আক্রান্ত সোমা। হকের চাকরি পাওয়ার জন্য প্রচুর লড়াই করেছিলেন তিনি। অন্যদিকে বিধানের জীবনটাও সোমার মতোই প্রতিকূলতায় ভর্তি। ছেলেবেলা থেকে অনেক কষ্ট করে পড়াশোনা চালিয়েছেন। মেধার জোরে 2014 সালে প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষায় পাস করলেও প্রশিক্ষণ না থাকায় চাকরি পাননি এই ক্যান্সার আক্রান্ত বিধান। এরপরেই এসএসসি পরীক্ষায় পাশ করার পর কপাল খুলে যায় তার। 2018 সালে চাকরি পান বাঁকুড়া নিবাসী এই যুবক। ছেলে সরকারি চাকরি পাওয়ার পর স্বাচ্ছন্দ্যে ফেরে বাউরি পরিবার। যদিও সেই সুখ বেশি দিন স্থায়ী হলো না। একদিন স্কুলে কাজ করতে করতে আচমকা হাতে কাঁপুনি অনুভব করেন বিধান। চিকিৎসা শুরু হলে জানা যায় ব্রেন টিউমার হয়েছে। এরপর সেই টিউমারের অস্ত্রোপচার করা হলে শরীরে বাসা বাঁধে ক্যান্সারের জীবাণু। সেই চিকিৎসা করাতে গিয়ে দিল্লিতে গিয়ে আবার ভুয়ো ডাক্তারের খপ্পরে পড়েন এই বুচকা হাই স্কুলের অশিক্ষক কর্মী। প্রায় 5,50,000 টাকা খোয়ান তিনি। এরপরই চিকিৎসার খাতিরে আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, ব্যাংকসহ একাধিক জায়গা থেকে ঋণ নেন এই শিক্ষক, যার চাকরি বাতিল হয়ে গিয়েছে। এসবের মাঝেই হাইকোর্টের এক রায়ে উলটপালট হয়ে গেল তার সম্পূর্ণ জীবন। বিধান জানান, টানা 5 বছর চেষ্টা করার পর চাকরি পেয়েছিলেন তিনি। কোনো শর্টকাট নেওয়া হয়নি। বিধানের মা সনকা বাউরি বলেন, আমার 3 মেয়ে 1 ছেলে। লোকের বাড়ি পরিচারিকার কাজ করে ছেলেকে পড়াশোনা শিখিয়েছি। 6 বছর চাকরি করেছে। পরিবারের একমাত্র চাকুরে ও। এখন কাজ হারানোই 2 চোখে অন্ধকার দেখছি। ছেলের চিকিৎসা কিভাবে চালাবেন সেই নিয়ে এখন চিন্তায় পড়েছেন সনকা দেবী। অন্যদিকে বিধানের প্রশ্ন, মানবিকতার কারণে আদালত যদি সোমার চাকরি বহাল রাখে, তাহলে আমারটা নয় কেন? দর্শক, এই প্রশ্নের উত্তর কে দিবে বলুন? কার ভুলের জন্য আজ এই সমস্ত যোগ্য প্রার্থীদেরও কিন্তু বিপদের মুখে পড়তে হয়েছে? শাসক দলের নেতামন্ত্রীরা টাকা খেয়ে যদিও আজ জেলে রয়েছেন, কিন্তু এই নেতামন্ত্রীদের জীবন এখনও, এই নেতামন্ত্রীদের জন্য এই সাধারণ চাকরি প্রার্থীদের জীবন কিন্তু বিপন্ন।